ইতিমধ্যেই রান্নার গ্যাসের সিলিন্ডারকে নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এইচপি, ইন্ডিয়ান, ভারত বা অন্য যে কোনো এলপিজি গ্যাসের সিলিন্ডার রিফিল করতে গেলে প্রত্যেককেই মানতে হবে এই নতুন নিয়ম। তো বন্ধুরা, এই এলপিজি গ্যাসের সিলিন্ডারকে নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই গ্যাসের সিলিন্ডার রিফিল করতে যাওয়ার আগে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন, না হলে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সরাসরি আমরা এলপিজি গ্যাসের সেই আপডেটটিতে দেখে নিচ্ছি কি বলা রয়েছে। যদি আপনি 9 মাস গ্যাস বুকিং না করে থাকেন, সেক্ষেত্রে সিলিন্ডার পেতে আপনাকে এলপিজি অফিসে গিয়ে নতুন করে কেওয়াইসি করাতে হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে এবার কড়া নিয়ম চালু করলো তেল বিপণন সংস্থাগুলি। অর্থাৎ আপনি যদি 9 মাস বা তার বেশি সময় ধরে কোনো এলপিজি গ্যাসের সিলিন্ডার বুক না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে এবার থেকে এলপিজি অফিসে গিয়ে নতুন করে কেওয়াইসি করাতে হবে। তারপরেই কিন্তু আপনি এলপিজি গ্যাসের সিলিন্ডার রিফিল করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে এইচপি, ইন্ডিয়ান, ভারত বা অন্য যে কোনো গ্যাসের সিলিন্ডারই থাক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু নিয়ম একই রয়েছে। এখন থেকে কোনো গ্রাহক যদি টানা 9 মাস বা তার বেশি সময় ধরে কোনো সিলিন্ডার বুক না করেন, তবে তার গ্যাস সংযোগটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন সেই গ্রাহককে কি করতে হবে, দেখুন এখানে বলা রয়েছে, তাকে গ্যাস অফিসে গিয়ে নতুন করে কেওয়াইসি করাতে হবে। দেশ জুড়ে এক ছবি, রাজ্য জুড়ে এক ছবি রয়েছে, কলকাতাতেও তাই। এই শহরেও অন্য শহরে সম্প্রতি বিভিন্ন গ্যাসের ডিলারের অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে। অনেকেই ডিজিটাল পদ্ধতিতে বুকিং করতে না পেরে সরাসরি অফিসে আসছেন, তাই কিন্তু ভিড় বাড়ছে। গ্যাসের সিলিন্ডার নিয়ে চালু করা হয়েছে নতুন একগুচ্ছ নিয়ম, আর এরই মধ্যে এলো আরো একটি নতুন নিয়ম। কি নিয়ম চালু করা হয়েছে দেখুন এখানে বলা রয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে এবার কড়া নিয়ম চালু করলো তেল বিপণন সংস্থাগুলি। এখন থেকে কোনো গ্রাহক যদি টানা 9 মাস বা তার বেশি সময় ধরে কোনো সিলিন্ডার বুক না করে থাকেন, তবে তার গ্যাস সংযোগটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন পুনরায় গ্যাস পেতে হলে ওই গ্রাহককে তার ডিলার বা ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে কিন্তু সরাসরি কেওয়াইসি জমা করাতে হবে, এবং তারপরেই কিন্তু সেই গ্রাহকটি গ্যাসের সিলিন্ডারটি রিফিল করাতে পারবেন। যাদের এলপিজি সংযোগ টানা 9 মাস অব্যবহৃত রয়েছে, তারা সরাসরি অ্যাপ বা ফোনের মাধ্যমে রিফিল বুকিং করতে পারবেন না। ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে যেন এই ধরনের গ্রাহকদের কেওয়াইসি যাচাই না করে তাদেরকে নতুন সিলিন্ডার না দেওয়া হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যদি আপনি 9 মাস বা তার বেশি সময় ধরে এলপিজি গ্যাসের সিলিন্ডার রিফিল না করে থাকেন বা বুক না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে গ্যাসের সিলিন্ডার রিফিল করতে হলে আপনাকে আগে কেওয়াইসি করাতে হবে, এবং তারপরেই কিন্তু আপনি গ্যাসের সিলিন্ডার রিফিল করাতে পারবেন। কেন এই কড়া নিয়ম চালু করা হয়েছে? এই কড়াকড়ি করা হয়েছে মূলত গ্যাসের সিলিন্ডারের অবৈধ ব্যবহার বন্ধ করতে এবং প্রাকৃতিক গ্রাহকদের কাছে সিলিন্ডার ঠিকমতো পৌঁছে দিতে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটি সংযোগ দীর্ঘকাল বন্ধ থাকার পরেও হঠাৎ বুকিং করা হচ্ছে, যা নিয়ে তৈরি হচ্ছে সন্দেহ। সেই কারণেই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হয়েছে। তো কি করতে হবে আপনাদেরকে? যাদের রিফিল সিলিন্ডার পেতে এই সমস্যাটি হয়েছে বা হচ্ছে, তাদের ব্যক্তিগতভাবে ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ঠিকানা বা পরিচয়ের প্রমাণ দিয়ে কিন্তু কেওয়াইসি ফর্মটি পূরণ করতে হবে, এবং তারপরেই কিন্তু আপনারা রিফিল করতে পারবেন। পাশাপাশি পিএনজির ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে, যাদের বাড়িতে ইতিমধ্যেই পাইপলাইনে গ্যাস পৌঁছে গিয়েছে, ভবিষ্যতে তাদের এলপিজি সিলিন্ডারের সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে, যাতে সেই সিলিন্ডারগুলি অন্য যেখানে গ্যাসের অভাব রয়েছে তেমন এলাকায় সরবরাহ করা যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন গ্যাসের সিলিন্ডারকে নিয়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।